প্রিয় ভাইয়ের আমার বাবাজির আমার, তাহলে আমরা আজকে জানবো ইসলাম কেন এত সুন্দর। ইসলামের সৌন্দর্য দেখার জন্য এই ইসলাম আপনাকে কি কি নির্দেশনা দিচ্ছেন সেইটা জানা দরকার। আর সেইটা যদি জেনে আপনি মানতে পারেন, কোনো ব্যক্তি যদি সেইটা জেনে মানে তাহলে ব্যক্তি সুন্দর হয়ে যাবে। কোনো পরিবার যদি ইসলামের সেই বিষয়গুলি জেনে পরিবারে ধারণ করে, পরিবারে প্রতিষ্ঠিত করে, পরিবার যদি সেইটা মেনে চলে তাহলে পরিবার সুন্দর হয়ে যাবে। আবার যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন সমাজ সুন্দর হয়ে যাবে। আবার যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এই জন্য ইসলাম আপনাকে কি কি নির্দেশ দিচ্ছে, যেই নির্দেশনা ফলো করলে পরে সুন্দর হয়ে যাবে। এক নম্বরে ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে ঈমান আনতে হবে। এক নম্বরে ঈমান। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। তো আসুন, ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা। এখন কোন কোন বিষয়ের উপরে আপনি বিশ্বাস স্থাপন করবেন জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টিকর্তা হিসেবে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন। বলুন তো দেখি, তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে তিনি যেই নির্দেশ দিয়েছেন, যেই নিষেধ করেছেন সেইগুলো আপনি কখনো মানতে পারবেন না, কারণ তাকেই তো বিশ্বাস করেন না। আর যদি তাকে বিশ্বাস না করেন, বিশ্বাস না করার কারণে আপনার মাধ্যমে ওই আল্লাহর ইবাদত বন্দেগী করা সহজ হবে না, বরঞ্চ আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বলুন তো দেখি, এক নম্বরে যেইটা দরকার সেটাই হচ্ছে ঈমান আনতে হবে। আর সেই ঈমান আনতে হবে সর্বপ্রথম আল্লাহর প্রতি। কার প্রতি? ভাই এটা হালকা একটু করে উঁচু করে দেন তো অপারেটর ভাই, এটা হালকা একটু করে উঁচু করে দেন ভাই, একটুখানি উঁচু করে দেন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, একটু থাকতো। এরপরে কার উপরে ঈমান আনতে হবে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তারপরে ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত গ্রন্থ হিসাবে দিয়েছেন। এখন বলেন, আমাদের উপরে হিদায়াত গ্রন্থ হিসাবে, তার মানে নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, বলুন তো সেই কিতাবের নাম কি? কোনো সন্দেহ আছে এটা আমাদের জন্য হিদায়াত গ্রন্থ? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করেছি সমগ্র মানুষের হিদায়াতের জন্য। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কে অমুসলিম এটা দেখার বিষয় না। এই পৃথিবীতে যারা মানুষ পরিচয় বহন করে, বলুন তো দেখি হিদায়াত গ্রন্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য নাযিল করেছেন কি করেন নাই? করেছেন। তাহলে সেই কিতাবের উপর, এরপরে ওয়া রুসুলিহি, রসুলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। আখিরাতের উপরে বিশ্বাস আছে তো? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মৃত্যুর পরে আপনাকে যে আবার আল্লাহ জীবিত করবেন সেই বিষয়ের উপরে কোনো সন্দেহ আছে? এই বিষয়গুলির উপরে যদি আপনি ঈমান আনতে পারেন তাহলে আপনি ঈমানদার পরিচয় দিতে পারবেন। আর যদি এই বিষয়ের উপরে আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি ঈমানদার পরিচয় দিতে। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, তাহলে এই বিষয়গুলির উপর আমাদের ঈমান আনতে হবে। এবার বলুন তো দেখি, এই বিষয়গুলির উপরে আমাদের ঈমান আছে নাকি?
স্বল্প মূল্যে বিক্রি করে দিই, আছে না নাই? এক কাপ চায়ের দামে বিক্রি হয়ে যায় না? অল্প কিছু টাকার বিনিময়ে, অমুসলিমদের কিছু ভোটের বিনিময়ে আমরা এই ইমানটা বিক্রি করে দিই, আছে না নাই? আহারে, অথচ আমরাই মুসলমান দাবি করি। আচ্ছা, আছে যে বললেন, দু একটা যদি প্রমাণ না, তাহলে এখান থেকে কি শিক্ষা নিয়ে যাবেন প্রিয় ভাইয়েরা? তবে আলোচনা যদি কারোর বিরুদ্ধে যায়, মন খারাপ করবেন না, বরঞ্চ আপনি চিন্তা করবেন, কোরআনের আলোচনা আমার বিরুদ্ধে যাচ্ছে, তার মানে আমি কোরআনের পথে নাই, আমাকে হিদায়াত এনে আল্লাহর পথে ফেরত আসতে হবে, তওবা করে আল্লাহর পথে ফেরত আসতে হবে, তা না হলে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার একটু প্রমাণ দিই। আমরা অনেকে অল্প মূল্যে আমাদের ইমানটা বিক্রি করে দিই, অথচ যে ইমান এত মূল্যবান, এই ইমানটা বিক্রি করা ঠিক না। এই ইমানটা আমাদেরকে রেখে দিতে হবে। এদেশের একজন আমাদের অভিভাবক ছিলেন, মানে যারা আমাদের দেশ পরিচালনা করছে তারা অভিভাবকের ভূমিকা পালন করেছে না, বলেন তো? একজন, অনেকেই আছে, আমি সবার পরিচয় দিতে গেলে দেরি হয়ে যাবে, অন্তত পক্ষে এক দুইজনের দিন। এই নির্বাচনের আগে সর্বশেষ যে নির্বাচন হয়ে গেল, তাদের দলের সাধারণ সম্পাদক নাম কি বলেন তো? এই তো, আপনারা খবর রাখেন, রাজনীতির খবরও আপনাদের আছে। হুজুর, রাজনীতি করবেন নাকি? ভাই, এই রাজনীতির কথাগুলো যদি না বলি, তাহলে আপনি এই রাজনীতি করে ঈমান হারা হয়ে গেছেন, জাহান্নামী হয়ে গেছেন। মাহফিল থেকে যদি এইগুলো ধরিয়ে না দিই, তাহলে আর কোত্থেকে ধরায় দেব? আপনি তো জাহান্নামী হয়ে যাচ্ছেন। এই উবাইদুল কাদের ভোটের আগে তিনি গেলেন পূজা মণ্ডপে, যে বললেন নির্বাচন ব্যতি রেখে অপশক্তি মাঠে নেমেছে, এই অপশক্তি বিনাশ হোক, মা দুর্গার কাছে কামনা থাকবে। নাউজুবিল্লাহ। মা দুর্গার কাছে পূজা করে কারা? হিন্দুরা। কারা করে? তারা মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, তাদের কাছে ওরা পূজা করে। সেখানে যে যদি কোনো মুসলমান চায়, তাহলে তার ঈমান থাকে না যায়? সম্মানিত ভাইয়ের আমার, কেমন ভাবে যায় এবার একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমানের নসিহত তুলে ধরেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছে, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কার সাথে? আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, শিরিক হচ্ছে বড় জুলুম, কাজেই তোমরা শিরিক করো না। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে কেউ যদি অংশীদার সাব্যস্ত করা হয়। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা কে? তাহলে যদি তার কাছে কারোর কাছে সাহায্য চেতে হয়, কার কাছে চাইতে হবে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কাছে যে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন। আমরা এই যে ঈশার নামাজ পড়লাম, ঈশার নামাজে একটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ হলো সেই তেলাওয়াতটা বাধ্যতামূলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকরাউ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা এত মূল্যবান করে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলছেন, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ আমাদের হবে না। সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমাদেরকে শিখাই দিচ্ছেন। আমরা নামাজের মধ্যে বললাম ইয়াকা নাবুদু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? আমরা যে নামাজ পড়লাম এটা কার ইবাদত? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। প্রিয় ভাইরা, তাহলে বলুন,
সাহায্য প্রার্থনা করার দরকার হলে কার কাছে করতে হবে? এবার আল্লাহকে বাদ দিয়ে যখন মা দুর্গার কাছে সাহায্য প্রার্থনা করলো, বলুন তো ওবায়দুল কাদেরের ঈমান আছে না বেশি? প্রিয় ভাইরা, এই দেখেন অনেকে হাসতেছেন, অনেকের মন খারাপ হবে, হুজুর ওর ঈমান আছে কি গেছে তা আমার সমস্যা। প্রিয় ভাইরা, আমার বাবাজির, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। এবার বলুন তো দেখি, ওই নেতার সাথে যদি আপনার হাসর হয় রাজনৈতিক সম্পর্ক থাকার কারণে, রাজনৈতিক সম্পর্ক আছে বিধায় তো সে ঢাকায় বসে আপনাকে নির্দেশ দেয়, আর আপনি এখানে বসে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে টেলিফোনে ধরাই দেন, স্যার গোপালগঞ্জের, স্যার গোপালগঞ্জের ওসি, এই এলাকার সভাপতি নাম যেন কি, আব্দুর রহিম সর্দার। আব্দুর রহিম সর্দার কে তা জানে না, কে তা চেনে না, তার বাড়ি কোথায় জানে না। এখান থেকে ফোন করে, স্যার জামাত ইসলামের কর্মী আব্দুর রহিম নাম, আমার বাড়ির পাশে বাড়ি, আপনি এখন বসে আছেন, ধরবেন না? স্যার তার টেলিফোন পেপ করে এসে এনাকে ধরে নিয়ে গেল, মাঝখান দিয়ে কিছু টাকা এনার কাছ থেকে খোয়ায়া দুইজন ভাগ বাটোয়ারা করে নিল। কার নির্দেশে? ওবায়দুল কাদেরের নির্দেশে। প্রিয় ভাইয়ের, আমার বাবাজির, আমার শুধু তাই নয়, এটা তো হাদিস বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক লোককে তার নেতা সহকারে ডাকবেন, ইমাম সহকারে ডাকা হবে, নেতা সহকারে ডাকা হবে। এবার নেতা যদি ওবায়দুল কাদের হয়, আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে লোকেরা বলবে, হে আল্লাহ, পৃথিবীতে যে সমস্ত জিন এবং যে সমস্ত মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের নেতৃত্ব মেনে আমরা বিপদে চলে গিয়েছিলাম, তারা আজকের কোথায়? তাদেরকে আমাদের সামনে এনে দিন, তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করে দিয়ে তারপরে আমরা তো জাহান্নামী, আমরা তাদের আগে পায়ের নিচে পিষ্ট করব, তারাও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে যাব। ও দুনিয়ার মুসলমান, যাদের নেতৃত্ব মেনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরিয়ে দিয়েছেন, কোরআনের বিরোধিতা করেছেন, তাফসীর মাহফিল থেকে যেখান থেকে কোরআনের হক কথাগুলো বের হতো, সেই তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছেন, 144 ধারা জারি করেছেন। আপনি যতই মুসলমান দাবি করেন না কেন, যতই সুন্নাতি মেনে খাতনা দেন না কেন, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। বহু আগেই ইসলাম বিরোধীতে পরিণত হয়ে গিয়েছেন, ঠিক না ঠিক? সুতরাং আমরা আর যাই করি না কেন, আমরা ইসলাম বিরোধী হতে পারি না। সেটা আমার বাবার বিরুদ্ধে গেলেও, সেটা আমার পরিবারের বিরুদ্ধে গেলেও, সেটা আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে গেলেও, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, অতীতে যা ভুল হয়েছে কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে প্রকৃত মুসলমান হয়ে তারপরে মরব। কারণ যে ওবায়দুল কাদের আল্লাহর সাথে শিরিক করেছে, যদি তওবা করে নতুন করে ঈমান না আনে, বলুন তো ঈমানদার দাবি করার অধিকার রাখে? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়ের, আমার বাবাজির, আমার আমরা সামান্য দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দিলাম, আর যারা ঈমান বিক্রি করলো তাদের সঙ্গে তাদের পিছনে পিছনে যে আমরাও জাহান্নামী হয়ে গেলাম। অথচ সাহাবীদের দিকে আপনি যদি লক্ষ্য করেন, তারা কত কষ্ট করেছে, তারপরেও এক চুল পরিমাণ ঈমানের পথ থেকে সরে যায় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ার কারণে তিনি তো ছিলেন উমাইয়ার দাস। কার দাস? উমাইয়ার দাস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার দাস। এই উমাইয়ার দাস হওয়ার কারণে উমাইয়া বলছে, বেলাল শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, তুমি নাকি মুহাম্মাদের কাছ থেকে কালেমা পড়েছো, এক আল্লাহকে গ্রহণ করেছো। নাম, হ্যাঁ, আপনি যা বলছেন, যা শুনেছেন তা সত্য। প্রিয় ভাইরা আমার, উমাইয়া বলল, বেলাল তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এই ইসলাম এই মুহূর্তে ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে শুনে রাখো, তোমার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ওই ইসলাম যদি না ছাড়ো তোমাকে নির্যাতন করা হবে। কি নির্যাতন করলেন দেখেন। এত নির্যাতন করার পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক চুল পরিমাণ ইসলাম থেকে সরে যায় নাই। তার উপরে এতটা নির্যাতন করা হয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাকে শুইয়ে রেখে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, যেই পাথরের ওজন অনেক বেশি। আহারে, একজন মানুষের উপরে যদি আপনি সে যতটুকু বোঝা বহন করতে পারবে তার থেকে বেশি ওজন চাপিয়ে দেন, তার কষ্ট হবে কি হবে না বলেন তো? একটা মানুষ সর্বোচ্চ কয় মন ওজন কিছু করতে পারে? 1.5 মন, যারা একটু ভালো পারে 2 মন, তার মানে 80 কেজি। কিন্তু দেখেন তার উপরে তার বহন ক্ষমতা যতটা বেশি ছিল তার থেকে বেশি পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মারের পরে মার রক্তাক্ত করা হয়েছে, তার জিহ্বা টান দিয়ে জিহ্বার মাঝখানে বাবলার কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি 4টা খালি কথা মনে করলেন। করোনার সময় আমি নাক কান গলার ডাক্তার দেখাতে গেলাম, তো তিনি আমার এই জিহ্বাটা হাতে হ্যান্ড গ্লোভ পরে টান দিলেন, তা হালকা একটু টান দিয়েছে, বেশি না। তো আমার মনে হলো 1 থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য আমার জানটা বের হয়ে গেছে। তো আমার যদি শুধুমাত্র জিহ্বাটা একটু টান দিয়ে আমার গলার অবস্থা দেখার জন্য একটু ডাক্তার টান দিয়েছে, আমার ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। তাই যদি আমার অবস্থা এই হয়, আর যাকে ক্ষতি করার অবস্থায় জিহ্বা টান দিয়ে বাবলার কাঁটা ঢুকিয়ে দিয়েছে, তার অবস্থা কি হতে পারে একটু কল্পনা করেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এত নির্যাতন করার পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দাস ছিলেন। দাস থাকার পরেও তিনি জানতেন নেই উমাইয়ার কাছ থেকে আমার সরার কোনো সুযোগ নেই, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়ব ততক্ষণ পর্যন্ত উমাইয়া আমার নির্যাতন করেই যাবে। তারপরেও একবারের জন্য ঘোষণা দিলেন না যে আমি কালেমা ছেড়ে দিচ্ছি, বরঞ্চ তিনি কি করলেন, জিহ্বায় বাবলার কাঁটা মেরে দিয়েছে, আর ওই জিহ্বা দিয়ে আহাদ 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 এক আল্লাহর ঘোষণা দিয়েছে। বলুন তো কোরআনে আছে না নাই কুল হু আল্লাহু আহাদ? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সাহাবায়ে ইকরাম যেরকম ভাবে এত নির্যাতন সহ্য করার পরেও এক চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই, সেই নবীর উত্তরসূরি হয়ে যদি সাহাবারা এত কষ্ট করতে পারে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে বলুন তো দেখি, দুনিয়ার একটু টাকার জন্য, দুনিয়ার একটু ক্ষমতার জন্য, দুনিয়া একটু ভালো থাকার জন্য ওই ঈমান ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? এই ঈমান রাখতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তারপরেও ঈমানের ঘোষণা আমাদের মুখ থেকে সরবে না। ঠিক তবে ঠিক। প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, পিতামাতা সন্তান হারা হবে, তারপরেও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সব জায়গায় যত মুসলমান আছে আমরা আমাদের জবান দিয়ে বলেই যাব, ওই আল্লাহর কালেমা আমরা একদিনও ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ঠিক না? রাজি আছেন তো? তাহলে 1 নম্বরে দরকার ঈমান আনতে। 1 নম্বরে কি দরকার? ঈমান আনতে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে লক্ষ্য করুন। ইসলাম আপনাকে 1 নম্বরে ঈমান আনার নির্দেশ দেয়। এই ঈমান যদি আপনি না আনতে পারেন, তাহলে যতই ভালো কাজ করেন না কেন,
এই ভালো কাজের দাম আল্লাহর কাছে মোটেও নেই। কারণ হচ্ছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে হে ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করেন তাহলে ক্ষতি আছে না নাই? আছে। এবার দেখেন আয়াতের ধরন দেখেন, আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আচ্ছা আল্লাহকে এখানে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এই কথা কি বলেছেন? বলেছেন? বলেন না। ইহুদিদেরকে ডেকে বলেছেন? নাসারাদেরকে ডেকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে কাফেরদেরকে সম্বোধন করেছেন? বলেন না। কেন বলেন নাই? কারণ ইসলামের ভিতরে ঢুকবেন যখন ঈমান নামক দরজা দিয়ে আপনাকে ঢুকতে হবে। তার মানে ইসলামের ভিতরে প্রবেশ করার দরজার নামই হচ্ছে ঈমান। ঈমান ছাড়া ইসলামের ভিতরে প্রবেশ করলে সেই ইসলামের কোনো দাম। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে 1 নম্বরে পেলাম ঈমান, 2 নম্বরে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি মানে আল্লাহর ভয়। আচ্ছা বলুন তো, আপনি রাতের আধারে ঘরের ভিতরে আশেপাশে কেউ নাই, মনে করেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করছেন। আচ্ছা বলুন তো, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সকল খবর রাখেন, ঘরের বাইরে, ঘরের ভিতরে, রাতের আধারে, দিনের আলোতে, পানির নিচে, উপরে বিমানে, আপনি যেখানে যা করেন সবকিছুর খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার আপনি মনে করেন রাতের বেলা জিনা করছেন, সেই সময় যদি আল্লাহর ভয় আপনার মনের ভিতরে কাজ করে, এই এলাকার সভাপতি আপনার এই জিনা দেখছে না, বাড়ির লোক অন্য কেউ দেখছে না, আপনার কোনো পাড়া প্রতিবেশী দেখছে না, কিন্তু একজন দেখছেন, বলুন তো দেখি তিনি কে? সেই আল্লাহর ভয়ে যদি আপনি ওই জেনা থেকে বের হতে পারেন, বলুন তো দেখি, জেনা থেকে বের হওয়ার কারণে ওই মুহূর্তে ওই আল্লাহর ভয়তে আপনি যেহেতু ছেড়ে দিলেন, জেনা ছেড়ে দেওয়ার কারণে আপনি একজন তাকওয়াবান পরিচয় বহন করলেন কিনা? তাকওয়া না থাকার কারণেই তো আজকে এই হর হামেশায় আমরা এত খারাপ কাজ করি। বলুন তো, আমাদের ভিতরে যদি তাকওয়া থাকতো তাহলে খারাপ কাজ করতে পারতাম? খারাপ কাজ করতে পারতাম? এদেশে চুরি আছে না নাই? কি জন্য আছে? চুরি আছে এই জন্যে, তাকওয়া না থাকার কারণে। দুর্নীতি আছে না নাই? আহারে, শুধু দুর্নীতি না, হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করেছে, সব এই জনগণের টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? কি জন্য করেছে? তাকওয়া না থাকার কারণে। শুধু তাই নয়, সুদ ঘুষ আছে না নাই? আছে। আহারে, এদিক ঘুষ আছে। আমাদের সাবেক এমপির কথা বলি, দেন তো যদি থাকে। হ্যাঁ দেন, এমনি দেন। জাযাকাল্লাহ। প্রিয় ভাইরা, খুব ভালো করে খেয়াল করেন, আমাদের এমপির কথা বলছিল। দেখেন দেশের অবস্থা তারা কতটা নিম্ন মানের করে ফেলেছে, আপনারা অবাক হয়ে যাবেন। তিনি একটা হাই স্কুল, এটা এমপিও ভুক্ত হবে, এমপিও করণ হবে। এখন এমপি সাহেবের স্বাক্ষর ছাড়া হবে না। এখন এমপি সাহেব চিন্তা করেছে, এর আগে যেই সমস্ত শিক্ষকরা বেতন ভুক্ত হওয়ার আগে ফ্রি ব্যাগার দিয়েছে, তাদের কাছ থেকে তো একটু মিষ্টি খাওয়াই লাগে। আচ্ছা, মিষ্টির দাম এই এলাকায় সর্বোচ্চ কত? সবচাইতে ভালো মিষ্টির দাম 1 কেজির দাম কত? হ্যাঁ, 350 টাকা। এক চাচা বললেন 500 টাকা, ধরে নিলাম 500 টাকা। তিনি বললেন, আমি ততক্ষণ পর্যন্ত মিষ্টি খাওয়ার টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর করব না। তা স্যার, আপনাকে কত দিলে হবে? 1 কোটি। কত? 1 কোটি। মানে সবাই, যতগুলো শিক্ষক স্টাফ আছে সবার কাছ থেকে টাকা নিয়ে 1 কোটি আমাকে বুঝে দিতে হবে, তারপরে আমি স্বাক্ষর করব। কমাতে 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 এক পর্যায়ে 80 লাখ হওয়ার পরে তিনি স্বাক্ষর করলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তি 80 লক্ষ টাকা মিষ্টি খেতে নেয়, তার পেট কত বড় হতে পারে? পেট কত বড় হতে পারে? দুনিয়ার মুসলমান
ও দুনিয়ার মুসলমান, আপনাদেরকে উদাহরণ দিই, বাংলাদেশের অবস্থা এমন করেছে, যেখানে চুরি কারা করেছে? ছাত্রলীগ। যেখানে চাঁদাবাজি কারা করেছে? ছাত্রলীগ। যেখানে ধর্ষণের সেঞ্চুরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কারা? ছাত্রলীগ। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে কারা? ছাত্রলীগ। তারপরে বিশ্বজিৎকে কুপিয়ে শিবির মনে করে হত্যা করেছে কারা? ছাত্রলীগ। আবরারকে পিটিয়ে হত্যা করেছে কারা? ছাত্রলীগ। খাদিজাকে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে কুপিয়েছে কারা? ছাত্রলীগ। আমি হিসাব করে দেখেছি, খারাপ কাজ যেখানে ছাত্রলীগ, সেখানে ছাত্রলীগ যদি এত খারাপ হয়, শয়তান না জানি কত খারাপ। এবার শয়তানের মন্তব্য কি ধরনের শুনবেন। শয়তান বলে, যেই দেশে এরা থাকে সেই দেশে আর আমার অবসর নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন একটা উদাহরণ দিই, 3 বন্ধু গিয়েছে সফরে। আল্লাহ কোরআনে বলছে, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা দুনিয়া ঘোরো এবং দেখো আমার নিয়ামতের অস্বীকারীদের শেষ পরিণতি আমি কি করেছি। এখন 3 বন্ধু বলছে, আল্লাহ নির্দেশ প্রদান করেছে, একটু না ঘুরতে গেলে তো হয় না, একটু শিক্ষা সফরে যাই, চলো। 3 বন্ধু গিয়েছে। ইন দ্য মিন টাইম তাদের কাছে যে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। একজনের কাছে আছে 5 টাকা, একজনের কাছে আছে 3 টাকা, একজনের কাছে আছে 2 টাকা। ও বাঘারপাড়াবাসী, বলুন তো সব মিলায় কয় টাকা হয়? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বললাম কি জন্য জানেন? যে এলাকার মানুষ এত দ্রুত অঙ্ক বুঝে ফেললো, তাহলে তাদের আলোচনা বোঝাতে আমার মনে হয় খুব একটা কষ্ট হবে না। প্রিয় ভাইয়েরা, এবার কি হয়েছে? তারা চিন্তা করেছে যে আমাদের তো শিক্ষা সফরে বের হয়ে টাকা পয়সা তো প্রায় শেষ হয়ে গেছে, এখন কি করতে হবে? খাদ্যের তো অভাব, একটু খাদ্য দরকার, তা না হলে ক্ষুধা নিবারণ করব কিভাবে? তা কি করা যায়? এই 10 টাকা দিয়ে এমন কিছু খাদ্য কিনতে হবে, যেই খাদ্য কিনলে পরে আপনার ক্ষুধাও নিবারণ হবে, আবার অনেকক্ষণ ধরে খাওয়া যাবে। হিসাব নিকাশ করে দেখেছে মাত্র খাবার সেটা হচ্ছে মুড়ি। কারণ বলেন তো, 10 টাকায় বর্তমান বাজার দ্রব্যের যা ঊর্ধ্বগতি, তাহলে মুড়ি ছাড়া এরকম কোনো খাদ্য পাওয়া যাবে? প্রিয় ভাইরা, এমন সময় তারা চিন্তা করলো যে মুড়ি কিনতে হবে। মুড়ি কিনতে যাবে, ঠিক এই সময় মিস্টার ইবলিস আমার মতো একটা টুপি আর বিশাল জুব্বা লাগায়া চলে এসছে। আসসালামু আলাইকুম। কারণ শয়তান চিন্তা করতেছে যে এরা কোরআন থেকে আয়াতের দলিল নিয়ে শিক্ষা সফরে এসছে শিক্ষা গ্রহণ করতে, আর আমি ইবলিস বসে থাকবো, এইটা কোনোদিন হতেই পারে না। কারণ কি? কারণ হলো এই শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটা আমাদেরকে সতর্ক করার জন্য কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহর কাছে শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ আমি সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথে, ভালো ভালো পথে ওত পেতে বসে থাকবো। ওত পেতে বসে থেকে আমি কি করব? আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করে, পাকড়াও করে তাদেরকে পথভ্রষ্ট করব। এমন ভাবে পথভ্রষ্ট করবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি দেখতে পাবেন অধিকাংশ না শুকরি বান্দায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো যারা আল্লাহর কোরআন থেকে দলিল দেবে, আমি শয়তান তো বসে থাকতে পারি না, বিশাল জুব্বা লাগায় চলে গেছে যে আসসালামু আলাইকুম, আমিও তোমাদের মতো একজন পথিক। তো তোমরা তো যাক কষ্ট মষ্ট করেছো অনেক, তোমাদের কাছে তো 10টা টাকা আছে, কিন্তু আমি এতটাই অভাব অনাটনের ভিতরে পড়ে গেছি যে আমার কাছে মাত্র 1 টাকা আছে, তোমাদের মতো অত টাকাও। তো তোমরা যেহেতু মুড়ি কিনতে যাচ্ছ, আমিও তো ক্ষুধার্ত, আমিও দীর্ঘ পথ অতিক্রম করেছি, তো এক কাজ করো, তোমাদের ওই টাকার সাথে আমার এই 1টা টাকা সংযোগ করে নাও, যুক্ত করে নাও, নিয়ে আমাকে একটু তোমাদের মুড়ির সাথে অ্যাডজাস্ট করে নিয়ে খাওয়ার সুযোগ করে দাও।
বিশাল বড় হুজুর, এত বড় জুব্বা টুব্বা লাগায় চলে আসছে। আচ্ছা বলেন তো, হুজুরদের প্রতি মানুষের একটু দরদ, ভালোবাসা, সম্মান থাকে কি থাকে না? আর যদি ব্র্যান্ডের বক্তা হয়, ব্র্যান্ডের হুজুর হয়, তাহলে তো কোনো কথাই নাই। এক আজারি হুজুর আসছে, 10-15 লক্ষ লোক হবে, তার সাথে শুধু একটু হাত মিলাবে, তার গাড়ি আটকায় ফেলেছে। শেষ পর্যন্ত র্যাব দিয়ে, প্রশাসন দিয়ে লাঠি চার্জ করে পথ পরিষ্কার করে তারপরে ওনাকে বের করা লাগছে। তাইলে বলেন, পেকুয়ায় কক্সবাজারের কথা বলছে, তো তিনি যদি এরকম একটা ব্র্যান্ডের হুজুর হয়ে যদি আসে, তাইলে ভালোবাসার দরদ আছে না নাই? এরা চিন্তা করেছে এত বড় হুজুর অভাব অনটনের ভিতরে পড়েছে, বিপদের ভিতরে পড়েছে, একটু সাহায্য তো করতেই হয়। তা ঠিক আছে, আপনার ওই 1 টাকা আমাদের সাথে দেন, এদের 10 আর ওদের 1, ওর শয়তানের 1, মোট 11 টাকা দিয়ে মুড়ি কিনে এনেছে। এমন সময় যখন খেতে যাবে, তখন যেই ব্যক্তি 5 টাকা দিয়েছে, ও বলতেছে দাঁড়াও, এত কষ্ট করে সবাই মিলে খাদ্য খাবো, ঠিক আছে, সবাই মিলে টাকা দিয়েও খাদ্যটা কিনলাম, তারপরেও একটু হিসাব নিকাশ না করলে তো হয় না। এই দুনিয়া তো এত সস্তা না, দুনিয়া বা বাস্তবতা অনেক কঠিন। কথা বলেন ঠিক না? ঠিক। তা কি হিসাব নিকাশ? যে দিয়েছে 5 টাকা, মানে ও 5 টাকা দিয়েছে, তো ওই যে কথায় আছে না, যাই বিচার করেন না কেন, তাল গাছ, তাল গাছ। হুজুর মাহফিলের আয়োজন করে, হুজুর সব বলবেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দেবেন না। পুরা কোরআনের ভিতরে রাজনৈতিক বক্তব্য আছে না নাই? সব বলবেন, কোরআন থেকে কথা বলবেন, হাদিস থেকে কথা বলবেন, শুধু রাজনীতি বলবেন না। আচ্ছা, কোরআনে রাজনীতি আছে সেটাও বলতে দেয় না। মানে যাই করেন তাই করেন, আমার দলের বিপক্ষে কথা বলবেন না। আসল কথা হলো, তা ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে খেতে হবে। যে দিয়েছে 5 টাকা সে খাবে 5 আঙ্গুল দিয়ে, যে দিয়েছে 3 টাকা সে খাবে 3 আঙ্গুল দিয়ে, যে দিয়েছে 2 টাকা সে খাবে 2 আঙ্গুল দিয়ে, আর যে দিয়েছে 1 টাকা সে খাবে 1 আঙ্গুল দিয়ে। শয়তান বলতেছে, ওরে ইবলিস, ইবলিস, ওরে শয়তানের শয়তান, 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাওয়া যায়, 3 আঙ্গুল দিয়েও খাওয়া যায়, 2 আঙ্গুল দিয়েও 2-4টা ধরা যায়, 1 আঙ্গুল দিয়ে কি মুড়ি খাওয়া যায়? যাই 1 টাকা ছিল এই শয়তানদের পাল্লায় পড়ে সেটা। ও দুনিয়ার মুসলমান, এটা হাসির খোরাকি দিচ্ছি না। ছাত্রলীগ তাদের চরিত্রে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, এদেশের ছাত্রলীগ, এদেশের যুবলীগ, এদেশের আওয়ামী লীগ তাদের পরিচয় এমন ভাবে বহন করেছে, তাদের চরিত্র এমন নিম্নমানের হয়ে গিয়েছিল, শয়তান পর্যন্ত তাদের দেখলে স্যালুট দিত। যেই দেশে এরা থাকে সেই দেশে আমাদের অবসাদ নিয়ে ছাড়া কোনো উপায় না। অথচ বাংলাদেশ যখন প্রথমবার স্বাধীনতা অর্জন করেছে, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছর পার হয়ে গেছে। কত বছর? কথা বলেন, কত বছর? 53 বছর পার হয়ে গেছে। 53 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলার জমিনের দিকে লক্ষ্য করে দেখেন, এখনো পর্যন্ত বড় লোকের 5 তলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনে পথ শিশুগুলি কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়। এখনো পর্যন্ত এই দেশে লক্ষ লক্ষ যুবক যুবতী গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়। এখনো পর্যন্ত 4 বছরের ছোট্ট শিশু আরিয়ান, বিধবা মায়ের সন্তান, মায়ের মুখে রমজান মাসে একটি ইফতারি তুলে দেওয়ার জন্য খালপাড়, বিলপাড় আর ঝিল পাড়ে, পুকুর পাড়ে শাক কুড়িয়ে খায়। সেই দেশের আমলা কামলা, এমপি, মন্ত্রী ও সচিব হওয়ার পরে কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে। শুধু লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে না, এই দেশ থেকে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে দেয়। ও দুনিয়ার মুসলমান, সেই দেশে একটিবারের জন্য পার্লামেন্টে আমরা এই কোরআন পাঠাতে চাই। পাঠিয়ে দেওয়ার মাধ্যমে সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটি চোর, একটি চুন্নি ধরা পড়ার পরে, প্রমাণ সহ ধরা পড়লে তার হাত কেটে দাও। এই আইন বাস্তবায়ন করুন। এদেশের আমলা কামলা, এমপি, মন্ত্রী, সচিব হওয়ার পরে কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা তো দূরের কথা, পাচার করা তো দূরের কথা, চুরি করার আগে বলুন তো দেখি 10 বার ভাবার দরকার আছে না নাই? সুতরাং এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই দেশে যদি চুরি মুক্ত, ধর্ষণ মুক্ত, চাঁদা মুক্ত, পাচার মুক্ত একটা সোনালী সমাজ গঠন করতে হয়, তাহলে আগামী নির্বাচনে
কোরআনের মানুষদেরকে, তাকওয়াবান মানুষদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে কোরআন পাঠাবো। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ। অনেকেই বলেছে ঘরে ঘরে জ্বালো, অনেকেই বলেছে সংসদে জ্বালো। ভাই সংসদে জ্বালাতে হবে কেন জানেন? ঘরে জ্বালালেন শুধু ঘর শান্তিতে থাকবে, সংসদে জ্বালালে সারা দেশ শান্তিতে থাকবে। আপনার সন্তানের চাকরি দেওয়ার জন্য আর ওই ৮০ লাখ টাকা মিষ্টি খেতে দেওয়া লাগবে না। এমনি এমনি বলছি না, এক এক করে সবই বলবানে। আমি সাতক্ষীরার থেকে এসছি, তাই কি আমার বাড়ি এই যশোর জেলায়। আমি বলছিলাম দুই পাশে দুইটা হরেন দিয়ে দেওয়ার জন্য, তা ওনারা হয়তো খেয়াল করেন নাই। বক্স দিছে, হরেন দিলে গলা টানে না, কিন্তু বক্স দিলে গলা টানে, একটু গলা টানতেছে। সেই কথা আগেই বলছি ভাই, শোনেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই কথাটা আমার না, এই কথাটা কার? হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহর রসুলের চাচা, আপন চাচা লালন পালন করলেন রসুলকে। কালেমা পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু দূর থেকে সাহাবারা এসে কালেমা পড়ে ইসলামের স্বাদ পেয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান যে কয়টা বাইরে আছে, এখানে না থাকলে তো হবে না। তবে হ্যাঁ, আল্লাহ আর একটা কথা বলেছেন, ও আল্লাহ সালিল ইনসানি ইল্লা মা সা। যারা যা চেষ্টা করে তারা তা পায়। তো মুসলমানের সন্তানরা যদি এখান থেকে হিদায়াতের চিন্তা করে বা চেষ্টা করে, আল্লাহ তো দিতেও পারেন। এই জন্য প্রিয় ভাইরা যারা বাইরে আছেন, আপনাদেরকে ডাকছি মেহেরবানি করে আপনারা এদিকে আসুন, এসে এই মাহফিলটা সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করুন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাকওয়ার কথা বলছিলাম। পার্লামেন্টে তাকওয়াবান মানুষগুলোকে পাঠাতে হবে। এবার দেখেন, যেই তাকওয়াবান মানুষ পাঠালে আমরা দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, ধর্ষণ মুক্ত একটা সমাজ পাবো বা রাষ্ট্র পাবো। রাষ্ট্র পাবো কিভাবে? ওই জায়গায় বসাইছেন কারে? টাকলা মুরাদ। মাত্র 2 মিনিটের একটা ফোন কল ভাইরাল হয়েছে, ফাঁস হয়েছে, তার স্ত্রী পর্যন্ত আর দেখতে পাচ্ছে না। এই ভাই এই ফোন কল শুনেছেন কারা কারা? দেখি একটু হাত তোলেন। ইয়াংরা ঠিকই শুনেছে, মুরব্বীরা চিন্তা করলে হুজুর বলতেছে কি, একটুকুনি ধারণা নেই। এদেশের একজন নায়িকা আছে, নায়িকা মাহিয়া মাহি। হুজুর নায়িকা মাহিয়া মাহির নাম বললেন কেন? এই ফোন কলটা তার কাছেই করেছে। একজন পার্লামেন্টের সদস্য, মন্ত্রী, সে বলতেছে ছেড়ি তোরে সামনে এবং পিছনে রেপ করবে। নাউজুবিল্লাহ বলবেন না। যে পার্লামেন্ট সদস্য রেপ করতে চায়, আর যাই হোক সে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাবে না। কারণ কোরআনের আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বিবাহিত হলে এক শাস্তি, অবিবাহিত হলে আর এক শাস্তি। তো ও তো বিবাহিতদের একটা শাস্তির কথা বলি। বিবাহিত যারা, বুক পর্যন্ত তাদের গেড়ে দিয়ে মরবে না যতক্ষণ, পাথর মারতে হবে ঠিক ততক্ষণ। কেউ কি নিজের মৃত্যু ডেকে আনে? তাইলে ওই টাকলা মুরাদ যে ধর্ষণ করতে চায় বা রেপ করতে চায়, সে কয়জনের সাথে করেছে আল্লাহই ভালো জানে। আর তার যদি পার্লামেন্টে বসান, সে কোরআনের আইন চাবে? এই জন্য তাকওয়াবান, চরিত্রবান লোককে পার্লামেন্টে পাঠাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাকওয়াবান পার্লামেন্টে যদি পাঠান তাহলে লাভ কি হবে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কার্যক্রম সেরে বাড়িতে আসলেন। এসে দেখলেন তার ছোট্ট বাচ্চাটা মন খারাপ করে বসে আছে। তার সন্তান মন খারাপ করে বসে আছে। কি কারণে তুমি মন খারাপ করে বসে আছো বাবা? তিনি বললেন, ও বাবা, আগামীকাল থেকে আমি আর মাদ্রাসায় পড়তে যাব না। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে আর যাব না। কেন? আমি একজন প্রেসিডেন্টের ছেলে, আমি একজন খলিফার ছেলে, আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে। আমি যখন মাদ্রাসায় যাই কোরআন শিক্ষা করার জন্য, আমার গায়ে যে জামাটা আছে অসংখ্য জায়গায় ছিঁড়া। আমার ছোট্ট ছোট্ট বন্ধু আছে দুষ্টু, তারা ওই ছিঁড়ার ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়, বলে তুই প্রেসিডেন্টের সন্তান, তোর এই অবস্থা কেন? কাজেই
আমি আর যাবো না, ওরা আমার সাথে আর কি ফাজলামি করে। প্রিয় ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকওয়াবান ছিলেন। আর তাকওয়াবান থাকলে, তাকওয়াবান সদস্য যদি পার্লামেন্টে থাকে লাভ কি হয় দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে আমার এই সন্তানটাকে একটা নতুন জামা কিনে দিতে হবে। এই জন্য তিনি দৌড়ে চলে গেলেন তৎকালীন জামানার যিনি অর্থমন্ত্রী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যে বললেন, বেলাল তোমার কাছে এসেছি। ও বেলাল, আজকে এখনো পর্যন্ত মাস পড়িনি, তোমার কাছে এসেছি, আমার কিছু টাকা দরকার। যে মাস রানিং, এই মাসের জন্য অগ্রিম তোমার কাছে কিছু টাকা চাচ্ছি। এই মাস এখনো শেষ হয় নাই। বেলাল, তুমি যদি আমার কিছু অগ্রিম টাকা দিতে, অ্যাডভান্স কিছু দিতে। আমি তো রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে, আমিরুল মুমিনিন হওয়ার কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে তো নির্ধারিত একটা বেতন পায় বা ভাতা পায়, তো তার থেকে কিছু টাকা অথবা সেই টাকাটা আমাকে একটু অ্যাডভান্স দিবে। আমরা অনেক সময় প্রয়োজনে নিই না বলেন তো। আমি যে এখানে চাকরি করি, এই রানিং মাসের অগ্রিম টাকা নিচ্ছি, কিছু টাকা, সব না, 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। তো এই সুযোগটা আমার ওখানে আছে। কিন্তু তিনি চাইলেন, চাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এখনো মাস ভরে যায় নাই বা মাস শেষ হয় নাই, আপনি এই মাসের বেতন চাইলেন। আপনার কাছে আমার 2টা প্রশ্ন, 2টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি বেলাল আপনাকে আগামী 1 মাসের অ্যাডভান্স দিব। কি প্রশ্ন? বেলাল তুমি করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হক হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, এই যে এশার নামাজ পড়েছি, হকটা কার ছিল? আরেকটা হলো বান্দার হক, হাক্কুল ইবাদ, বান্দার হক, যেটা মানুষের কাছ থেকে কিছু নেওয়া হয়, লেনদেন করা হয়, ওইটা যদি নষ্ট করা হয়, সেই জন্য ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ মাফ করবে। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে হবে। তো যেহেতু রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে বেতন দেওয়া হয়, এই 1 মাসের ভিতরে করবেন কি করবেন না? আচ্ছা বলুন তো, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা আছে এই পৃথিবীতে বেঁচে থাকার গ্যারান্টি দেবে? আগামী 1 মাস বেঁচে থাকবেন এমন একজন হাত তোলেন তো। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 নম্বর প্রশ্ন কি? আমিরুল মুমিনিন, আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে এই যে জনগণের টাকা আপনাকে দেব, এই জনগণ আপনাকে ক্ষমা করবে। বলুন তো দেখি, আপনি এই ক্ষমার গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আপনাকে আমি আগামী 1 মাসের অ্যাডভান্স দেব। তিনি তার ভুল বুঝতে পারলেন, তিনি টাকা না নিয়ে চলে আসলেন। ও দুনিয়ার মুসলমান, আমাদের এমপি মন্ত্রীরা হলে কি করত? এত কিছু খাওয়া লাগতো, বেতন চাওয়া লাগতো, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, তারপরে ঘুষ খেয়ে সেটা ফিলআপ করে নিতে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তাকওয়াবান হওয়া দরকার, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে জনগণের মাল আত্মসাৎ করবে না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে 2 নম্বরে তাকওয়া দরকার। 2 নম্বরে কি? 3 নম্বরে পরোপকার দরকার। ইসলাম আপনাকে নির্দেশ প্রদান করে পরোপকার। আহারে, পরোপকার তো আমরা করি না। দুনিয়ার মুসলমান, পরোপকার করা তো দূরের কথা, বরং আরো আমরা কষ্ট দিতে পারলেই বেঁচে যাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলছে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য ব্যবহার্য যে জিনিস, আপনার বাড়িতে হাঁড়ি পাতিল, কুদাল, পাশনি, ডালা, এই যে নিত্য ব্যবহার্য জিনিস আছে না, এইগুলো দিয়ে যারা সাহায্য করে না, তাদের ব্যাপারে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বলে আল্লাহ সতর্ক করেছেন। নবী, কিয়ামত দিবস অস্বীকারী কারা আপনি কি জানেন? তারপরে যে আয়াতগুলো বলেছেন তার ভিতরে একটা হলো ওয়ায়ামনাউন, পরোপকার করে না। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো পরোপকার করতে হবে। অথচ আমরা
অনেকেই রয়েছে পর উপকার করা তো দূরের কথা, মানুষকে আরো ক্ষতি করতে পারলে বেঁচে যায়। উপকার করতে না পারলে মনে রাখতে হবে, পর উপকার যদি আপনি করতে না পারেন তাহলে আপনি অন্যকে ক্ষতি করার অধিকার রাখেন না। আপনি যদি অন্যের ক্ষতি করেন তাহলে মনে রাখবেন এই ক্ষতি করার কারণে পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দেয়া লাগবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এমন কোনো বিষয় নাই যার হিসাব দেওয়া লাগবে না। দুনিয়ার মুসলমান, উদাহরণ কি আর একটা দেব? দেখেন, তিন চোর ধরা পড়েছে এক এলাকায়। ধরা পড়ার পরে জনগণ আচ্ছা মতো পিটানি দিয়ে গণধুলাই দিয়ে চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। চেয়ারম্যান বলতেছে, এই কি ব্যাপার? বলছে, চেয়ারম্যান সাহেব, আজকেই প্রথম চুরি করেছি, আর জীবনে কোনোদিন করব না, কারণ আমরা চোর না। আচ্ছা বলেন তো, প্রত্যেক চোরের এই খাসিয়াত আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এখন বলতেছে, ঠিক আছে, তোরা যেহেতু এই ওয়াদা করতেছিস, একেবারে তো ছেড়ে দিলে হয় না, আর আমি তো সারা জীবন ন্যায্য বিচার করে আসি, আমি তো তোদের এই অপরাধের শাস্তি না দিয়ে পারি না। যা, গতানুগতিক অনুসারে বিচার করব না, একটু ভিন্ন কায়দায় বিচার। কি তোদের বিচার করব? যা, আমার জন্য আমাকে কে কতটুকু ভালোবাসিস একটু দেখি। বাজার থেকে 3 জন ফল কিনে আনবি, সেই ফলের বেসিকে তোদের আমি বিচার করব। এবার 3 জন ফল কিনতে গেছে। প্রথম জন ফল কিনে এনেছে, 3 চোর কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে আনার পরে চেয়ারম্যান সাহেব বলছে, এই তুই এদিকায়, কি তুই কি এনেছিস? কয় আম। কাটা হলো। কয় বিচি কয়টা? কয় একটা। যা, তুই যেহেতু বাজার থেকে আম কিনে এনেছিস, আমের বিচি যেহেতু একটা, তোর বিচার হবে 1 বছরের জেল। কয় বছরের? একটু কথা বলেন, কয় বছরের? 1 বছরের। 1 বছরের জেল। এবার দ্বিতীয় জনের ডাক দিয়েছে, এই তুই এদিকায়, কি এনেছিস? কয় আপেল। কাট। বিচি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কয় 5টা। যা, তোর 5 বছরের বিচি, 5 বছরের জেল। এবার প্রথম জনের যখন 1 বছরের জেল দিয়েছে, ও হাউমাউ করে কাঁদতেছে, চেয়ারম্যান সাহেব আমাকে জেলে দেবেন না, আমি যদি 1 বছর জেল খাটি আমার বউ বাড়ি বাচ্চা তো না খেয়ে মারা যাবে। ও হাউমাউ করে কাঁদা শুরু করেছে। এই আপেল আলার যখন 5 বছরের জেল দিয়েছে, এ কাদা তো দূরের কথা, হো হো করে হাসা শুরু করে দিয়েছে। বলতেছে, ও কাঁদে 1 বছরের জেল খাটার কারণে, মানে 1 বছরের জেলের ভয়ে, আর তুই হাসিস কেন? বলতেছে, আমি কি এমনি এমনি হাসতেছি? আমি তো আমার কথা চিন্তা করে হাসতেছি না। তো তুই কার কথা চিন্তা করে হাসতেছিস? বলছে, আমি তো আমার পরের জনের কথা চিন্তা করে হাসতেছি। কেন? বলছে, বাজারে এত ফল থাকতে ও তরমুজ কিনতে গেল কেন? দুনিয়ার মুসলমান, এই উদাহরণ দেওয়ার কারণ কি জানেন? অনেকেই হরহামেশায় অপরাধ করেন, ইসলামের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, আলেম উলামার বিরোধিতা করেন, কিছুই মনে হয় না। বিদেশে পালাই গেছেন, মনে করেছেন এই দেশে আর আপনার বিচার হবে না। মনে রাখবেন, আল্লাহু আহকামুল হাকিমিন, আল্লাহ সব পাই টু পাই বিচার করবেন। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, সেটাও দেখানো হবে, তার প্রতিদান দেওয়া হবে। আবার যাররা পরিমাণ ভালো কাজ করবে, সেটাও দেখানো হবে, তার প্রতিদান দেওয়া হবে। সুতরাং যারা হরহামেশায় আল্লাহর ভয় না করে, তাকওয়া অবলম্বন না করে, মানুষের পর উপকারের কথা না ভেবে বরঞ্চ ক্ষতি করেন, মনে রাখবেন এমন একটা দিন আসবে, দুনিয়ায় যদি আপনার বিচারও না হয়, আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব এইভাবেই গুনে গুনেই হবে। প্রিয় ভাই আমার, বাবাজির আমার, তাহলে 3 নম্বরে বলছিলাম, ইসলাম আপনাকে নির্দেশ দেয় পর উপকার করা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পর উপকার করেছেন, নবীর জীবনী থেকে একটু শুনে আসি। কারণ তিনি হলেন আমাদের আদর্শ। আমাদের আদর্শ লেলিন নয়, আমাদের মাও সেতুং আমাদের আদর্শ নয়, আমাদের দেশের নেতারা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য অনুসরণযোগ্য উত্তম চরিত্রের অধিকারী হলেন তোমাদের রাসূল। ও দুনিয়ার মুসলমান, এবার আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর ওই রাসূলকে যদি অনুসরণ করি লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাভের কথাটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী আপনি জানিয়ে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে ভালোবাসতে চায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ওই আল্লাহকে যারা ভালোবাসতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী আপনি তাদেরকে বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পরোপকারী ছিলেন। তিনি একবার জিহাদে যাচ্ছেন, তার সাধারণ নিয়ম ছিল ঠান্ডার সময় তিনি জিহাদে রওনা হতেন। ঠান্ডার সময় অভিযানে যেতেন, হয়তো সকালবেলা অথবা সন্ধ্যার সময়। তিনি একবার অভিযানে যাওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে এক জায়গায় আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে আবার তিনি যখন উঠবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখেন, এমন সময় একজন সাহাবী একবার ওঠে আর একবার বসে এবং নিজেকেই যেন ভর্ৎসনা করে, নিজেকেই যেন গালিগালাজ করে। দুনিয়ার মুসলমান, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে বললেন, কে ওখানে? মানান্তা, কে কে তুমি? তিনি বললেন, আনা আনা। দেখেন, আমরা অনেক সময় আমাদের কাছে যদি কেউ আমরা যদি কিছু দেখি, জিজ্ঞেস করি এই কে ওখানে, তখন কেউ বলে না আনা আনা, বা আমি আমি এই কথা বলি না? তিনিও সেই কথাই বললেন আরবিতে, আনা আনা। হ্যাঁ, আমান আনা, আমি কে? তিনি বললেন, আনা জাবের বিন আব্দুল্লাহ, আমি জাবের বিন আব্দুল্লাহ। ও জাবের বিন আব্দুল্লাহ, তুমি কেন একবার উঠছো আর বসছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তখন এই প্রশ্ন করলেন। এই প্রশ্ন করার কারণে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ পথ অতিক্রম করার কারণে আমি এই জায়গায় আমরা আশ্রয় নিলাম। আশ্রয় নিয়ে আবার যখন আপনি অভিযান শুরু করবেন, অভিযান শুরু করার সময় আপনি যখন অভিযান করতে উঠে যাবেন, এমন সময় আমি আমার ঘোড়াটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করে দেখি আমার ঘোড়াটা উঠা তো দূরের কথা, আমার ঘোড়া আর উঠতে চাই না। আমার কাছে মনে হচ্ছে এই ঘোড়ার পরে আমি উঠবো কি ওই ঘোড়া আমার উপরে উঠতে পারলেই ভালো হয়। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, জাবের বিন আব্দুল্লাহকে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জাবের বিন আব্দুল্লাহ, এরকম করার কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম করার কারণ হলো আমি দীর্ঘ পথ অতিক্রম করেছি, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমি বাড়িতে আজকে এই ঘোড়া দিয়ে সারাদিন খাটাখাটনি করিয়েছি, এই জন্য আমার বাড়িতে ছোট্ট ছোট্ট ভাই বোন আছে এবং বাড়ির একমাত্র অভিভাবক আমি। কিছুদিন আগে আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমি আমার বাড়ির অভিভাবক, বড় ভাই হিসাবে আমার ওই ভাই বোনদের এবং আমার পরিবার, মানে আমার স্ত্রীর একটু খাবারের বন্দোবস্ত করার জন্য সারাদিন ঘোড়া দিয়ে আমি একটু খাটাখাটনি করে আয় রোজগারের ব্যবস্থা করে তাদের খাবারের বন্দোবস্ত করে এসেছি। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও জাবের বিন আব্দুল্লাহ, তুমি যেই ঘোড়াটা দিয়ে সারাদিন খাটাখাটনি করিয়েছ,
এই ঘোড়াটারও তো একটা প্রাণ, তারও তো একটা জান, তারও তো কষ্ট হয়। বলুন তো দেখি, আমরা মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা একটু কাজ করলে আমাদের কষ্ট হয় কি হয় না? আমাদের যদি কষ্ট হয় তাহলে প্রাণীরও তো কষ্ট হতে পারে, পারে না? নবী বললেন তারও তো জান, তারও তো প্রাণ, তারও তো কাজ করার কারণে কষ্ট হয়ে যাবে, তো তারও তো একটু রেস্ট নিতে মনে চায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ার নবী, কি মায়ার নবী, এবার ঘোড়ার কাছে গেলেন, যে তার শরীরটা টিকে দিচ্ছেন, তার মেসেজ করে দিচ্ছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবেন, তুমি যে এই ঘোড়াটা নিয়ে আসছো, এত কষ্ট করিয়েছ, তারপরেও আমি লক্ষ্য করে দেখছি এই ঘোড়াটা অত্যন্ত জীর্ণ শীর্ণ, এই স্বাভাবিক ঘোড়ার থেকে একটু দুর্বল। ও যাবে, তুমি যদি পারো এই ঘোড়াটা বিক্রি করে দিয়ে তুমি একটা সুন্দর দেখে ঘোড়া কিনে নিয়ে আসো। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঘোড়া বিক্রি করে দিয়ে আর একটা ঘোড়া কিনবো সেই অ্যাবিলিটি আমার নাই, কারণ আমার বাবা যে মারা গেছে, আমার বাবা অনেক টাকা ঋণ করে রেখে গেছে, সেই ঋণের বোঝাই তো আমি জর্জরিত। অপরদিকে আমি একটা কিছুদিন আগে বিয়ে করেছি, আর বিয়ে করার কারণে তারও তো একটু মোহরানা দিতে হয়েছে, সেই মোহরের ব্যবহার করার কারণে, খরচ হওয়ার কারণে আমার হাতে আর কোনো টাকা পয়সা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি যে একটা ঘোড়া কিনবো সেই সক্ষমতা আমার নেই। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি একটা কাজ করেছি, আমার ওই ছোট্ট ছোট্ট ভাই বোনদের দেখার শোনার জন্যে আমি যে বিয়ে করেছি, আমার স্ত্রী হলো একজন বিধবা নারী। আমি একটা কুমারী নারী বিয়ে করতে পারতাম, কিন্তু তাকে বিয়ে করে আনলে আমার ওই ছোট্ট ভাই বোনদের দেখাশোনা হয়তো নাও করতে পারতাম। এই জন্য একটা অভিজ্ঞ বিধবা নারীকে আমি বিয়ে করেছি। রাসূল খুব খুশি হলেন তার এই সিদ্ধান্তে, বললেন, তুমি যে স্যাক্রিফাইস করেছো, কনসিডার করেছো, এই কনসিডার করার কারণে যাবে, তোমাকে আল্লাহ নিশ্চয় উত্তম প্রতিদান দিবেন। চিৎকার দিয়ে বলেন প্রিয় ভাইরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন, ও বেলাল, যে জাবির বিন আব্দুল্লাহ বিশাল ঋণের পাহাড় তার মাথার উপরে, অপর দিকে এই ঘোড়া বিক্রি করে আরেকটা ঘোড়া কিনবে, তার কাছে অর্থ নাই। আমি জাবেরের কাছে জানতে চাই, ও জাবের, তোমার এই ঘোড়ার দাম কত হতে পারে? দেখেন রাসূল কতটা পরোপকারী ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি তো রাহমাতাল লিল আলামিন হন নাই, হয়েছেন রাহমাতাল লিল আলামিন এমনি এমনি। প্রিয় ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, জাবের বিন আব্দুল্লাহ, তোমার এই ঘোড়াটার দাম কত হতে পারে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ঘোড়ার দাম কত হতে পারে? সর্বোচ্চ 1.5 থেকে 2 উকিয়া হতে পারে। 1.5 থেকে 2 উকিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে বেশি দাম আমার এই ঘোড়ার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বেলাল, এই যে 1.5 উকিয়া থেকে 2 উকিয়া হবে, এই ঘোড়াটা যদি আমরা কিনে নিই কেমন হয়? আচ্ছা বেলাল, ঠিক আছে, তুমি তো আমার রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে আছো, যাও, আমি তার কাছ থেকে এই 5 উকিয়া দিয়ে ঘোড়াটা কিনে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 5 উকিয়া দিয়ে কিনে নিলাম। জাবের বিন আব্দুল্লাহ খুব খুশি হলেন। জাবের বিন আব্দুল্লাহকে আরো সান্ত্বনা দিলেন, জাবের বিন আব্দুল্লাহ, তুমি যে বাবার বিশাল ঋণের বোঝা মাথার উপরে নিয়ে আসছো, আমি রাসূল কথা দিলাম, আমরা যদি এখান থেকে জিহাদের ময়দানে যে যাচ্ছি, ওখান থেকে যদি গাজী হয়ে ফেরত আসতে পারি, তাহলে আমি রাসূল কথা দিচ্ছি, তোমার ওই ঋণ পরিশোধের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা। প্রিয় ভাইরা, আমি যে হাদিসটা বলছিলাম রাসূলের জীবনী থেকে, আমি আর সুযোগ পাচ্ছি না, আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে 9:10 পর্যন্ত, এই জন্যে আমি শেষ করতে চাচ্ছি। তবে আমি যদি এই হাদিসটা শেষ করি, আপনারা সেই সময়টুকু কি দিতে চান? বলবো, আমি কি বলবো?
প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, হযরতে জাবের বিন আব্দুল্লাহকে বললেন, ও জাবের বিন আব্দুল্লাহ, যাও যাও, তোমার এই ঋণের বোঝা আমি নিয়ে নিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, এই যে জাবের বিন আব্দুল্লাহ কিছুদিন আগে বিয়ে করেছে, আমি রাসূল তো তাকে কোনো হাদিয়া দিলাম না। সে তো বিয়ে করেছে, বিয়ের কোনো হাদিয়া আমি রাসূল তো তাকে দিলাম না। আচ্ছা বলেন তো, এদিকে বিয়ে হলে উপহার হাদিয়া বা উপঢৌকন নিয়ে আপনারা যান তো, যায় না? কে কে একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ সবাই যায়, কারণ মান সম্মান বোধ সবারই আছে। তো রাসূল বলছেন, জাবের বিন আব্দুল্লাহ তো বিয়ে করেছে, বেলাল আমি তো তার হাদিয়া দিলাম না। যাও, যেই ঘোড়াটা 5 উকিয়া দিয়ে আমি রাসূল কিনলাম, সেই ঘোড়াটাই আমি জাবের বিন আব্দুল্লাহকে বিয়ের হাদিয়া দিয়ে দিলাম। জাবের বিন আব্দুল্লাহ তো ভীষণ খুশি যে যা, প্রথমে 1.5 থেকে 2 উকিয়ার ঘোড়া 5 উকিয়া দিয়ে কিনলো, 5 উকিয়া পেলাম, আবার সেই ঘোড়া আবার রাসূল আমাকে হাদিয়া দিল। যাক, এই 2টা ঘোড়া মিলে আমি একটা কিছু করতে পারবো, আমার পরিবারটা সচ্ছলতা লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, জাবের বিন আব্দুল্লাহ খুব খুশি হলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেলেন। জিহাদ থেকে তিনারা 2 জন ফেরত আসলেন গাজী হয়ে, কিন্তু ওই জাবের বিন আব্দুল্লাহ মনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা দিয়েছিলেন সেই কথা তাকে মনে নাই, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই। প্রিয় ভাইরা আমার, অথচ আমাদের নেতারা হলে কি করত? কাজ মিটে গেছে, এখন আর তার দরকার আছে না? নাই আছে। আহারে, আমরা দেখেছি কাজ মিটে যাওয়ার পরে ব্যাকপাড়ে লাথি দিয়ে তাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কোথায় গিয়েছিল সেই এইচএম ইমরান সরকার? তাকে দিয়ে জাগরণী মঞ্চ তৈরি করে এদেশের কোরআনের পাখিকে ফাঁসির রায় দেওয়ার সুব্যবস্থা করেছিল না? এদেশের আলেম উলামার ফাঁসির রায় দিয়েছিল না? যেদিন মিটে গেছে প্রয়োজন, ডাস্টবিনে নিক্ষেপ করেছে, গুগলে সার্চ দিয়েও পাওয়া যায়নি। দুনিয়ার মুসলমান যেই কোরআনের পাখি কালেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে কোরআনের ব্যাখ্যা প্রদান করার মাধ্যমে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, সেই সূর্য সন্তানকে শুধুমাত্র ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ নামক জালিম সরকার আমাদের কোরআনের পাখিকে ফাঁসির রায় দিয়েছিল প্রাথমিক অবস্থায়। দ্বিতীয় অবস্থায় ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার মুসলমান, আমরা আবু সাইদ মুগ্ধদের অনুসরণ করে আমরা আগামী দিনের জন্য সিদ্ধান্ত নেব। আমরা এই দেশে যতদিন বসবাস করব, ততদিন পর্যন্ত আমাদের অধিকার নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না, কোরআনের আইনের বিরোধিতা কেউ করতে পারবে না। কোন বিনা অপরাধে আলেম উলামাকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানোর স্বপ্ন কেউ দেখতে পারবে না। প্রয়োজনে আবু সাইদ মুগ্ধদের মতো বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে আমরা আমাদের এই জমিনকে একটা স্বচ্ছ জমিনে পরিণত করব, সেই সিদ্ধান্ত নিতে আগামীর দিনে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান।